লাফালাফি করে জিকির করা জায়েজ আছে কিনা? ভাইরা আমার, লাফালাফি নাচানাচি এটার সাথে জিকিরের কোনো সম্পর্ক নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জিকির করতেন তার ঠোঁট নড়তো। কি নড়তো? ঠোঁট নড়তো। জিকিরের সময় ঠোঁট নড়বে, এছাড়া অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ নড়ার কথা কোরআন হাদিসে আসে নাই। লাফালাফি তো অনেক পরের কথা। কথা কি বুঝতে পারছি? আরে ভাই, জিকির হলো আল্লাহর স্মরণ, আল্লাহর মহব্বতে, আল্লাহর ভালোবাসে আল্লাহর স্মরণ করবেন, মুখে উচ্চারণ করবেন। সেখানে লাভ দেওয়ার, ভাঙচুর করার, অশান্তি করার কি আছে? এটা তো অশান্তির জিনিস না, এটা তো শান্তির জিনিস। আলা বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেছেন আল্লাহর জিকির করলে মানুষের অন্তর প্রশান্ত হয়ে যায়, স্থির হয়ে যায়। অস্থির অন্তর স্থির হয়ে যায় আল্লাহর জিকির করলে। আর আমাদের আল্লাহ জিকিরের সুরে লাফালাফি শুরু হয়। কেমন কথা হলো? এই জন্য জিকিরের সাথে আসলে লাভ দেওয়ার অথবা শরীরের দুলানোর, শরীরের অঙ্গভঙ্গি করার এগুলার কোনো সম্পর্ক নাই। সুন্নাহ সম্মত জিকির এটা হলো শুধু ঠোঁট নড়বে, হালকা শরীর অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ স্বাভাবিকভাবে নড়তে পারে, কিন্তু অস্বাভাবিক নড়াচড়া এটা জিকিরের কোনো সুন্নাহ পদ্ধতি না।